আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমি একটু বের হলাম। বাহিরে তো কোনো রৌদ্র নাই, আর হালকা হালকা বাতাস, হালকা শীত, অতটা শীত না, কিন্তু আকাশটা হালকা মেঘলা মেঘলা। তারপরে বাহির তো রৌদ্র নেই, একটু বাহিরে হাঁটলাম। আর আমি গতকালকে তো তোমাদের দেখিয়েছিলাম মানে টক বড়ইটা আমি লবণ মেখে যে বরমে ভরে রেখে দিয়েছি। মনে করেছিলাম রৌদ্র উঠবে, উঠে এনি রৌদ্রের মধ্যে এই বড়িটা আস্তে আস্তে একটু নরম হবে, খেতে তখন অনেক ভালো লাগবে। তারপরে বাহিরে রেখে দিয়েছি। তারপর হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। এই যে দেখো গোলাপ ফুল গাছ, মাশাল্লাহ গোলাপ ফুলগুলো ভালো সাদা আর খুব সুন্দর একটা ফ্লেভার, ভালোই লাগে গোলাপ ফুলের ঘ্রাণটা। তারপরে এই যে দেখো আকাশটা মেঘলা মেঘলা, হালকা কুয়াশা আছে। বাহির বাড়ি কিছুক্ষণ হেঁটে তারপরে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে চলে আসলাম। ভাবি তো ভাবির কাজ করে চলে গেছে, আর আমি পাউরুটি নিয়ে আসলাম। পাউরুটিটা সেঁকে দিই আর ডিম পোস্ট করে দিই। প্রায় এখন বেজে গেছে প্রায় 8:30 মতন। মাকে ডাক দিলাম। মা এসে ড্রয়িং রুমে বসেছে, আর দুই রুমে দুই মেয়ে তো শুয়ে আছে। সাইদুল বাবা এখন তুই ওঠে নেই। তারপরে মাকে নাস্তা দিলাম, ডিম পোস্ট আর পাউরুটি, আর চা দিব। চাটা বসাই, তারপরে মা চাও খেলো। মা তো হালকা একটু চা হয়ে যাওয়ার পর মাকে দিয়েছিলাম, মা খেয়ে চলে গেল। এখন আমি আর সাইদুল্লাহ বাবা বসে খেয়ে নিলাম ডিম পোস্ট আর পাউরুটি। আর মেয়েরা তো দেখি উঠলে যা খায় খাবে না, ওরা চা খায়, ডিম পোস্ট খায়, ওদের কোনো খাওয়ার নির্দিষ্ট নেই। যখন মন চায় তখনই খায়। আর ওরা সকালে নাস্তা হিসেবে পাউরুটি, ডিম পোস্ট বা চা এটাই খায়। তারপরে অন্য কিছু তো আর আজকে নাস্তা নেই, পাউরুটি ডিম পোস্টই খেলাম। আর এই যে চা, মাকে দেওয়ার পর আবারও চায়ের জালটা ধরিয়ে দিলাম, দিয়ে আর একটু গরম করে তারপর আমি আর সাইদুলে বাবা খেয়ে নিই। চা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। এই যে সাইদুলে বাবা খেয়ে তারপরে দোকানে চলে যাবে। আর সাইদুলে বাবার বাইকটা তো বিক্রি করে ফেলেছি। গতকালকে মনটা একটু খারাপ ছিল, আবার ভালোই হয়েছে। কারণ এই মানে বাইকটা অনেকটাই ডিস্টার্ব দিত, মাঝে মাঝে বন্ধ হয়ে যেত। আর সাইদুলে বাবা কয়েকদিনই এর মধ্যে পড়ে গেছিল, মানে হোন্ডা থেকেই, মানে কিভাবে পড়েছে সেও বলতে পারে না। অনেক সময় বাইকটা অনেকটাই ডিস্টার্ব দিয়েছে। তারপরে আমি রেডি হয়ে একটু বাহির হয়েছি। বাহিরে এসে দেখি এই যে আমাদের পাশের যে দোকান, মুন্নার দোকান, এই যে দেখো মুন্না মুন্না বসে বসে লতি বাজতেছে। মুন্নার আবার লতিটা খুব প্রিয়। মুন্না আজকে কিনে রেখেছে, বসে বসে বাজতেছে। আর আমি দাঁড়িয়ে ওকে একটু ভিডিও করলাম, ও লতি বাজতেছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। নাস্তা খাওয়া শেষ, ঘরগুলিও গুছাতে পারি না, ভাবিকে বলে গেছি ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মোছার জন্য। আমি মাকে নিয়ে এখন চলে যাব থেরাপি দিতে। তারপরে যে অটো পেলাম, অটোতে উঠে পড়লাম। মা আর আমি চলে যাচ্ছি বালাসুর, মাকে থেরাপি দিব। তারপরে এই যে বসে আছে, এখন তুইও থেরাপি যে দিবে ওই ভাইয়া এখন তুইও আসেনি। আসলে তারপরে মাকে নিয়ে দিব। তারপর তো মার থেরাপি দেওয়া শুরু করলাম। প্রায় বসার 15 মিনিট পরে ভাইয়া এসেছে, এই যে সাইদুল বাবাও এসেছে। মাকে ইলেকট্রিক থেরাপি দেওয়া হচ্ছে। আগে যেখানে দিতাম ওনারা ওখানে থাকবে না, চলে যাবে ফুলতলা। এখন ফুলতলা তো যাওয়া সম্ভব না। তারপরে এইখানে ঠিকানা পেলাম, এই বালাসরে আরেক জায়গায় দেয়, সেখানে দিয়ে চলে আসলাম বাসায়। প্রায় 40 মিনিট সময় লাগলো থেরাপি দিতে। বাসায় আসার পরে দেখি ভাবি কোনো রকম ঘরটা গুছিয়ে দিয়েছে, দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে। আর আমি রান্নাঘরেও চলে আসলাম, রান্নাটা শুরু করে দিয়ে আজকে তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ বড় ভাই ভাবি এসেছে। এই জন্য রুই মাছ আর ছোটো ছোটো বাইক মাছ বের করেছি। 2 পদের মাছ রান্না করব, মিষ্টি কুমড় ভাজি করব, আর টমেটোর ডাল আর ভাত, এই দুপুরের মেনু। আমি একদিকে কাটি, আরেক দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, আর ওই চুলায় ডালটাও বসিয়ে দিই। তারপরে তো ডালটা 2-3টা সিস হওয়ার পর নামিয়ে তারপরে যে মিষ্টি কুমড় পাতুরি বলি বা মিষ্টি কুমড় ভাজিয়ে বলতে পারো, প্রায় হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিছি সবার শেষে। আর এই পাশের চুলায় ডালটা একটু জাল দিয়ে নিতেছি। ডালটা বলক আসার পর আর একটু জাল দিই, ধনেপাতা দিয়েছি, আর একটু জাল দিয়ে তারপরে বাগার দিব। পাতুরিটা হয়ে যাওয়ার পর এখন বাইং মাছটা ভুনা করব। মসুর তো ভালোভাবে কষানো হলো, আলু আর বাইং মাছ দিয়ে দিলাম। বাইং মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেবো না।
আর পাশের চুলায় রুই মাছটা ভাজা হয়ে গেছে, রুই মাছের পেঁয়াজটা মানে রুই মাছটা ভুনা করব। আর এদিকে ডালও বাগার দিয়ে ফেলেছি, রুই মাছটা ভুনা করব, পেঁয়াজটা ভেজে নিতেছি। মিষ্টি কুমড় ভাজি হয়ে গেছে, রুই মাছও ভাজা হয়ে গেছে। তারপরে রুই মাছের মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জালে রুই মাছটা ভুনা করি। আর এদিকে বাইং মাছটাও প্রায় হয়ে এসেছে, আমি কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম। আস্তে আস্তে পানিটাও শুকাচ্ছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে একটু ধনেপাতা দিয়েছি। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো? পাতলা ডাল মানে মসুরির ডাল, মিষ্টি কুমড় ভাজি, বাইং মাছ ভুনা, রুই মাছ ভুনা আর ভাত। ভাবিকে খেতে দিয়ে দে, ভাবি আবার চলে যাবে একটু ভাবির বাপের বাড়ি, ওখানে যাবে, একটু কাজ আছে। তারপরে সাইদুলের বাবারা তো সবাই জুমার নামাজ পড়তে চলে গেছে। তারপরে ভাবি খেয়ে নিতেছে, ভাবি খেয়ে বেরিয়ে যাবে। বড় ভাইয়া খাওয়া দাওয়ার পরে একটু পরে যাবে। আর ভাবি যাচ্ছে ভাবির বাপের বাড়ি নাগেরহাট, ওখানে কাজ সেরে তারপরে ঢাকা চলে যাবে। আর ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে ঢাকা যাবে। তারপর তো জুমার নামাজ পড়ে বড় ভাইয়া সাইদুল বাবা মা খেতে বসে পড়লো। তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর সারামণি খেয়ে নিতেছে, খাবারটা টেবিলে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপরে দুই মেয়েকে নিয়ে প্রায় 4:30 বাজে বেরিয়ে পড়লাম। মানে বড় মেয়েটা কয়দিন যাবৎ বলতেছে আম্মু চলো রারিকাল একটু ঘুরে আসে, জগদীশ চন্দ্র বসুর বাড়ি। তারপর অনেক দিন হবে যাওয়া হয় না। তারপরে আজকে বিকেল দিক দিয়ে বের হলাম, একটু আগে বের হলে ভালো হতো। তারপরে যে স্যার জগদীশ চন্দ্র বসু এখানে চলে আসলাম, তার বসত বাড়ি। এটা তো এখন একটা কলেজ স্কুল আর একটু ঘোরাফেরার মতো একটা ছোট্ট একটা পার্ক হয়েছে। এইখানে তো অনেকেই আসে, আজকে অনেকেই এসেছে, ভিতরে ঢুকলেই দেখতে পারবা কত মানুষ যে এসেছে। প্রতিদিনই মানুষজন আসে, আর বিশেষ করে কোনো বিশেষ দিনে অনেকটাই ভিড় থাকে, যেমন ঈদের দিন, তারপরে 16ই ডিসেম্বর, অনেক এরকম বিশেষ দিনে এইখানে ঢোকাই যায় না, অনেক ভিড় থাকে। আর এখন একটু ভিড় কম, কিন্তু পিকনিকে আসতেছে বেশি। এখন শীতের দিন না, মানে এখন শীতকালের মধ্যে পিকনিকে আসে বেশি। তারপরে 20 টাকার টিকিট কেটে আমরা 3 জনে ঢুকে পড়লাম। এই যে আস্তে আস্তে ঢুকলাম জগদীশ চন্দ্র বসুর পার্কে। এটা পার্ক বলা চলে, এখানে ঘোরাফেরার জায়গা। এই তারপরে সাবা সারাকে নিয়ে হাঁটলাম, কিছুক্ষণ ঘুরলাম এই পার্কটার মধ্যে। এখানে ঘোরাফেরার জায়গা, মানে হাঁটার জায়গা, গল্প করার জায়গা, সিঁড়ি আছে পুকুর পাড়ে। আর এভাবে অনেকের বেঞ্চ আছে, বসে বসে অনেকে গল্প করে। তারপরে আমরা তো হাঁটলাম, দুই মেয়েকে নিয়ে এসেছি, আমরা সুন্দর চারিদিকে হেঁটে দেখলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দোলনা, সারামণি দেখেই বলতেছে আমি একটু দোলনায় উঠবো। আমি বললাম ওরা ওঠেনি, তারপরে খালি হলে তুমি যাইও।
দোলনাটা খালি হয়েছে পরে এই যে সারামণি এখন বসে দোলনা খাচ্ছে। সারামণি তো দোলনা খাওয়া হয়ে গেল, তারপরে আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে দুই একটা সাঁকু দেখা যায়, এই যে কাঠের সাঁকু। আর এখানে একটা পিকনিক এসেছে, ঢাকা থেকে সম্ভবত এসেছে। এই দেখো পিকনিকের অনেক মানুষ দেখা যাচ্ছে, সবাই অনেক আনন্দ করতেছে দেখো। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট্ট একটা পাহাড়ের কাছে, আমার দুই মেয়ে উঠতেছে দেখো। তারপর তো এই যে দেখো একটা হাতি, সারামণি এই হাতির পিঠে উঠবে, সাবা ওকে ওঠাবে কিন্তু আর পারেনি ওঠাতে। আর এখানে অনেকটাই হাতি, তারপরে বাঘ, এইরকম কয়েকটাই সিমেন্ট মাটির জীবজন্তু ভাস্কর্য আছে, ভালোই লাগে কিন্তু অনেকটাই ভাঙ্গা, অনেকেই ভেঙে ফেলেছে। এই দেখো সাবা অনেকটাই চেষ্টা করেছিল সারাকে এই হাতির পিঠে তোলার জন্য, কিন্তু পারেনি। তারপরে আমরা আবারও ঘুরলাম, হাঁটলাম। আবার এই যে বললাম না ছোট ছোট কাঠের সাঁকো আছে। এই যে এটা ছোট্ট একটা ব্রিজ, বা আমরা গ্রামের ভাষায় সাঁকোও বলি। তারপরে আরও কিছুক্ষণ ঘুরলাম, ঘুরেই চলে গিয়েছিলাম বালাসুরে। তারপর তো ওই পার্কে থেকে বের হয়ে চলে আসলাম যেখানে জগদীশচন্দ্র বসুর এখানে যে একটা কলেজ আছে আর স্কুল আছে সেখানে। এই যে এটা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, বন্ধ ছিল। এই যে স্যার জগদীশচন্দ্র বসুর এটা কলেজ, এখানে ঢোকা যায় না, বন্ধ, তালা মারা। তারপরে কি করব, বাহির থেকে একটু দেখলাম। তারপর তো চলে আসলাম বালাসুরে। বালাসুরে মানে চটপটি যেখানে বিক্রি করে সেখানে এসে বসেছি। এখন তুই বসতে পারিনি, দাঁড়িয়ে আছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবে আজান দিয়ে দিয়েছে। এই যে এই ভাইয়ের থেকে আমরা সব সময় চটপটি ফুচকা খাই। তারপরে 2 প্লেট প্রথমে ফুচকা অর্ডার দিলাম। এই যে আমি আর সাবা খাবো, বানানো হচ্ছে। তারপরে এই যে চটপটি নিয়ে চলে আসলাম যেখানে সারামণিকে বার্গার কিনে দিয়েছি, সেখানে চলে আসলাম। ওখানে অনেকটাই ভিড়। তারপরে এখানে আসলাম, এই যে সারামণিকে বার্গার কিনে দিয়েছিলাম। ও তো আর চটপটি ফুচকা খায় না, ও বার্গার খাচ্ছে, আর আমি আর সাবা বসে বসে ফুচকা খাচ্ছি। ফুচকা তো খাওয়া হয়ে গেল, তারপরে খেলাম চটপটি। সাবা একাই খেলো আর আমি আর সারামণি খেলাম, কিন্তু সারামণি তেমন খেলো না, বলতেছে আমি চটপটি খাবো। একটু খেয়ে রেখে দিল, আর খেলো না।
এই যে আমি আর সারামণি বসে বসে চটপটি খেলাম। সারামণি একটু খেয়ে ওর ঝাল লেগে গেছে, ও তো ঝাল খেতে পারে না। 1 চামচ খেয়ে ওর ঝাল লেগে গেছে, আর খায়নি। তারপরে আমি খেলাম। চটপটি ফুচকা তো খাওয়া হয়ে গেল, এখন খাবো আইসক্রিম। ঝাল তো লেগেছে, একটু আইসক্রিম খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।